হাদির মৃত্যু ঘিরে শনিবারও সারা দেশে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার সকালে ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ শঙ্কা প্রকাশ করে দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসতে জনগণকে আহ্বান জানান তিনি। আসিফ বলেন, আমরা আশঙ্কা করছি এই ঘটনাকে এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা রয়েছে। সারা দেশে মানুষ ওসমান হাদির জন্য নেমে এসেছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভাজনকে উস্কে দেওয়ার জন্য এবং নানা ধরনের স্বার্থান্বেষী মহল আমরা দেখেছি যে গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন অনেক জায়গায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে। আমরা স্পষ্টভাবেই এর বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করেছি এবং আমরা শঙ্কা করছি যে এই ঘটনাকে এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলার এবং বিভিন্ন স্থানে ভ্যান্ডালিজম করার এক ধরনের পরিকল্পনা রয়েছে। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ হাদি বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারপরই বিক্ষোভে ফেটে পড়ে দেশবাসী। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ সহ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দেশের সকল নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় ও সতর্ক অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে এবং শান্তির পথকে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত হতে দেবে না। এদিকে শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলার মানুষ। হাদিশূন্য বসত ভিটায় ভিড় করছেন চেনা অচেনা মানুষ। শেষবার তাকে একবার দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। নিহত হাদির ভগ্নিপতি আমির হোসেন গণমাধ্যমকে বলেন, হাদির ইচ্ছা ছিল তাকে যেন বাবার পাশে সমাহিত করা হয়। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।